ফাইনালি রমজানের গ্রোসারি শপিংটা করেই ফেললাম। সারা বছরে যত বাজার করি না কেন, রমজানের জন্য বাজার করতে সবচেয়ে বেশি শান্তি কাজ করে। যদিও বা রোজার আগে আবার রোজার মধ্যে আমাদের দেশে সবকিছুর দাম অনেক অনেক বেশি থাকে। প্রত্যেকটা জিনিসের এত বেশি দাম বাড়াই দেয়, অনেকের হাতের নাগালের বাহিরে চলে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। সেদিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আমার জামাই আর আমি দুজন মিলে বাজার করতে গেছি। বিয়ের পর থেকে আমরা যখন বাজার করি তখন আমরা দুজন মিলে একসঙ্গে গিয়েই বাজারটা করি। আমি আবার টাটকা মাছ ছাড়া একদমই খেতে পারি না, এজন্য আমরা সকালবেলা গিয়ে মাছ বাজারটা করি। সুপার শপ থেকে মাছ মাংস কেনা আমার একদমই পছন্দ না। আসলে কি, জীবন যত সহজ হবে জীবন থেকে আনন্দগুলো তত তাড়াতাড়ি হারিয়ে যাবে। যে ধরো এই জায়গাগুলো থেকে বাজার করবা, দামাদামি করবা, টাটকা টাটকা অনেক অনেক মাছ দেখবা, এর ভিতরে যে একটা কি ভালো লাগা কাজ করে, যারা করে তারাই বুঝতে পারবে। নর্মালি আমি কিন্তু সকালে ঘুম থেকে একদমই উঠতে চাই না, তবে বাজার করার কথা থাকলে আমি তারিখের আগে উঠে বসে থাকি। মাছের বাজারটা করে আমরা মাছ কাটতে দিয়ে দুজন মিলে চা খেয়ে আবার সবজি বাজার করতে গেছি। বাজার করতে গেলে অনেকে বিরক্ত হয়, তবে তারিখ আবার একদমই বিরক্ত হয় না। আমি যা যা কিনতে চাই সবকিছু আমাকে সুন্দর মতো কিনে দেয়। মাছ কিনলাম, সবজি কিনলাম, তারপর বাসায় এসে ব্রেকফাস্টটা করে নিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি আবার কোনো কিছু খেতে পারি না, এজন্য ভাবলাম বাজার করে নিয়ে আসি, তারপর খেয়ে নিব। তবে ওই যে তোমাদেরকে তো বরাবরই বলি, বাজার করে নিয়ে আসার পর এগুলো গুছিয়ে রাখাটা আমার অনেক বেশি প্যারা লাগে। সেদিন আবার তারিখ বাসায় ছিল, তো আমাকে বলল ঠিক আছে দাও, আমি সবগুলো সুন্দর করে গুছিয়ে দেই। তবে ছেলে মানুষের গুছানো আর মেয়েদের গুছানোর মধ্যে অনেক পার্থক্য থাকে। নিজের কাজ নিজে গুছিয়ে রাখলে সেটা আবার সহজে হাতের কাছে পাওয়া যায়। সেদিন আমি যতগুলো বাজার করছি তার মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছিল আমার গরুর মাংসগুলো। সত্যি আমি কিন্তু অনেক সুন্দর গরুর মাংস কিনতে পারি। যেদিন বাজার করব ওই দিন দেখবে হেল্পিং হ্যান্ডরা অনেক লেট করে আসে। রেগুলার কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আসে সকাল 11টার দিকে, বাট সে সেদিন আসছে দুপুর 1টার দিকে। শুকনা বাজারগুলো তারিখ আর আমি গুছাই রাখছি। ও আসার পর ফার্স্টে মাছগুলো ক্লিন করছে, তারপর ভুঁড়িটা ক্লিন করে দিছে। প্রতি বছর রমজানে আমাদের ভুঁড়ি কেনা হয়, রোজায় আবার আমরা ভুঁড়িটা খেতে পছন্দ করি। আসলে আমি মাঝে মাঝে ভাবি হেল্পিং হ্যান্ড গুলো না থাকলে আমাদের যে কি অবস্থা হতো। আল্লাহ তাআলা ওদেরকে অনেক অনেক বেশি ভালো রাখুক, ওরা ছাড়া সত্যি আমরা চলতে পারবো না। সেদিন ও এগুলো সন্ধ্যা পর্যন্ত করছে, আমি আবার ও চলে যাওয়ার পর আমার মন মতো করে এগুলো ফ্রিজে রেখে দিলাম। সেদিন আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম সুন্দর করে ভুঁড়ি কাটছি। সেদিন ভুঁড়ি কাটার পর আমার জামাই রাতে এসে আমাকে 1000 টাকা দিছে। তবে ও আমাকে বলতেছিল তুমি আবার এগুলো করতে গেছো কেন? আমার না কেন জানি দেখে কাটতে ইচ্ছা করতেছিল। ভুঁড়ি কাটার পর আমরা আবার সব ধরনের মশলা দিয়ে 3-4 দিন জাল করে তারপর ফ্রিজে রেখে দেই। এটা হচ্ছে তার পরদিন আমি একটু সন্ধ্যার পর বের হয়েছিলাম, মিনা বাজারে যাব। আমার বাসা থেকে মিনা বাজার একদম কাছে, জাস্ট 3-4 মিনিটের মতো লাগে। কয়েকদিন থেকে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, ভয়েসটা হয়তো তোমাদের কাছে খারাপ লাগতে পারে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।